আসছে আমাদের ইংরেজি বিষয় নিয়ে, তাই তো? মাধ্যমিকে টেস্টের পর কিভাবে প্রস্তুতি নিলে ইংরেজিতে আমরা 90% মার্কস পেতে পারি। আচ্ছা দাদা, যারা পেয়েছে তারা কি ভীষণ পড়াশুনো করতো? না, তারা স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তো। কি সেই স্ট্র্যাটেজি? এই 2 মাস কি করব? যারা তোমরা ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছো মন দিয়ে শুনবে। এই 2 মাস আমি কি করব আমরা আগে প্ল্যানিং করে নিই। এই 2 মাস মনে রাখবে, কোনো জায়গাকে ছোট করা বা আন্ডার এস্টিমেট করা যাবে না। সিনামি পারি, ভালো কথা, কিন্তু মনে রাখো তোমাকে খুব সুন্দর করে এই 2 মাস গুছিয়ে পড়তে হবে। গুছিয়ে পড়তে হবে। তোমার ইংরেজি পরীক্ষা কবে? 11ই ফেব্রুয়ারি, তাই তো? 11th ফেব্রুয়ারি তোমার ইংরেজি পরীক্ষা। এই 11 ফেব্রুয়ারি মানে তোমার হাতে সময় আছে মাত্র 60 ডেজ। এই 60 দিনে কিন্তু অনেক কিছু পড়তে হবে। কি কি বাঙালি দেখি কি কি পড়তে হবে। যদি আমি বলি সিন, খুব মন দিয়ে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন আমি ধরবো। এখানে পড়া পড়িয়ে দেব, এখানে গ্রামার করিয়ে দেব, রাইটিং শিখিয়ে দেব, মুখস্থ করিয়ে দেবার চেষ্টা করব। সিনের জন্য আমি কি করব? সিন আমি প্র্যাকটিস করব। কোশ্চেন ব্যাংক থেকে যে পেজগুলো প্র্যাকটিস করেছি সেগুলো পড়া দেব, ইনক্লুড করব। সমস্ত পৃষ্ঠা তো করব না, কিছু কিছু পৃষ্ঠা করব। সেই পৃষ্ঠাগুলো আমি বলে দেবো যে সিলেক্টেড এই কটা পেজ। তাহলে কি হবে? তুমি কনফিউজড হবে না যে আচ্ছা এতগুলো করতে হবে, কোনগুলো কোনগুলো আমি বলবো। সিন থেকে এখনো আমাদেরকে কজ এফেক্ট ভালো করে শিখতে হবে। প্রত্যেকটা জায়গা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, স্টেটমেন্ট রিজন, কোশ্চেন অ্যান্সার লেখা, সবকিছু। বিশেষ করে কবিতার প্রশ্ন, বিশেষ করে কি পোয়েমস কোশ্চেন, কবিতার কোশ্চেন কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। তার পর্ব আজকে থেকে শুরু হবে, আমরা আজকে থেকেই মুখস্থ করব। সিনের ক্ষেত্রে এটাই প্রবলেম হয়। সিনের কিন্তু ওয়ার্ড নোটসেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা পড়বো, বই ধরে ধরে পড়বো, পড়া নেব। আনসিন, আনসিন আমাদের কাছে যেহেতু টেস্ট পরীক্ষার আগে আমরা এখানে সময় পাবো, অর্থাৎ পড়তে বা কোর্সে আমরা সময় পাবো টোটাল হয়তো 12 থেকে 15 ডেজ, 15টা দিন আমরা সময় পাবো। তাই 15টা দিনে আনসিন আমাদেরকে যেটা করতে হবে, মিনিমাম 10টা আনসিন করতে হবে। মনে রাখো টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার পেতে পেতে আরো মিনিমাম 1 মাস সময় লাগবে। তার আগে আমাকে এমন কিছু আনসিন করতে হবে যেগুলো রিসেন্ট টপিক নিয়ে আমার কাছে টেস্ট পেপার আছে, এই বছরেরই। কি করে আছে? বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন আমার কাছে আছে, সেটা আমি সম্মিলিত করেছি, এক জায়গায় টেস্ট পেপার রেডি করে ফেলেছি। তাই সেখান থেকে আমরা আনসিন করব। আনসিন ওয়ার্ড নোটস আমরা প্র্যাকটিস করব, এখানে মুখস্থ করব, যেগুলো লিখে দেওয়া ছিল সেগুলো মুখস্থ করানোর চেষ্টা করব। আনসিন মেন জায়গা গ্রামার। ওরে বাবা কি কঠিন! গ্রামারকে সহজ করতে গেলে ভার্বের ফরমেশন, আর্টিকেল, প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, এই 3টে অংশ অত্যন্ত কনফিউজিং তোমরা থাকো। ভার্বের ফরমেশন খুব সোজা লাগছে এখন আমি জানি, আর্টিকেল, প্রেপোজিশন এখনো কনফিউজ তোমরা অনেক জায়গায়। আচ্ছা, তাহলে গ্রামার প্রত্যেকটা জায়গা আমরা যে বই থেকে প্র্যাকটিস করেছি সেই বইয়ের প্র্যাকটিস গুলো রিপ্র্যাকটিস করব, নতুন অবশ্যই করব। এবং রিপ্র্যাকটিস করবার সময় যে জায়গাটা বাদছে সেই জায়গাটা ভালো করে 2-3 বার পড়া, তাহলে দেখবে আমাদের ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। গ্রামার যখন যেটা করব সেই সেন্টেন্সের বাংলা মানেটা জেনে করব, অর্থ বুঝে করব, সেটাকেই টেকনিক্যালি পড়াশোনা বলে। বোকারা কেবলমাত্র রুলস বা সূত্রের উপরে পড়াশোনা করবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিকে কিন্তু এই সময় 2 মাসে আমি তোমায় গ্রামার শেখাতে পারবো না, এই 2 মাসে আমি তোমায় প্র্যাকটিস করাতে পারবো। যদি কেউ মনে করো যে এই 2 মাসে স্যার আবারও ন্যারেশন চেঞ্জ শেখাবেন, ভুল ভাবছো।
এই 2 মাস আমি ন্যারেশন চেঞ্জ তোমায় প্র্যাকটিস করাতে পারি, প্র্যাকটিস করাতে করাতে শেখাতে পারি, কারণ এটাই এফেক্টিভ ওয়েতে পড়াশোনা। তুমি এখন শেখালেও বুঝবে না, কোনোদিনই বুঝবে না। তাহলে এখন কিন্তু তোমাকে গ্রামারটা কি করতে হবে, প্র্যাকটিসটার উপরে বেশি জোর দিতে হবে। এবার আসছে রাইটিং। রাইটিং প্রত্যেকের পরীক্ষার সময় নানাবিধ অভিজ্ঞতা রয়েছে। নানাবিধ অভিজ্ঞতার মধ্যে মনে রেখে দাও, গতবার রাইটিং এ যা যা টপিক এসছিল সেটা আমরা জানি। কি এসছিল? পার্সোনাল লেটার আমাদের 100% কমন ছিল। রিপোর্ট এখনো আমার বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট দেওয়া রয়েছে, 100% কমন ছিল। নোটিশ, ডিবেট বা কি একটা কম্পিটিশন ছিল, সেটাও 100% কমন ছিল। 3টে রাইটিং আমাদের কমন ছিল, শুধু 2024 নয় 2023-এও, এবং বাদবাকি পরীক্ষা তো আমাদের রাইটিং কমন এসেছিল। এবছরও রাইটিং কমন আসবে, 500 কোটি গ্যারান্টি। কি কি আসবে রাইটিং কমন দিচ্ছি, রাইটিং নিয়ে নাও। প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ রাইটিং আসছে। আমরা কি কি করব এটাই আমাদের ব্যামোর কারণ। ওএল অফিসিয়াল লেটার, এর মধ্যে এডিটোরিয়াল লেটার রয়েছে, কমপ্লেন লেটার রয়েছে, লেটার টু এইচএম রয়েছে, করবো। এটা আমাদের অত্যন্ত সহজ একটা জায়গা। স্টোরি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রসেসিং, বহু স্কুল ভেবেছিল প্রসেসিং দেবে না, কিন্তু বহু স্কুল থেকে প্রসেসিং দিয়েছে। কি দিয়েছে জানো? কি করে ব্লাড কালেকশন করা হয়, কি করে এয়ারফোর্সে জয়েন করতে হয়, কি করে কোন চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো দিচ্ছে। দেবে না তোমাদেরকে কিভাবে ম্যাঙ্গো পিকেল তৈরি হয়, দেবে না। তো এই প্রসেসিং এও কিন্তু গুরুত্ব। তাহলে প্যারাগ্রাফ দেবে, অফিসিয়াল লেটার দেবে, স্টোরি দেবে। এর মধ্যে এইটা লেখা সোজা, এইটা লেখা সোজা, এইটা লেখা সোজা। আর কি দেবে? বায়োগ্রাফি, এটা লেখাও সোজা। তাহলে মেন ব্যামোকে প্যারাগ্রাফ। আজকে আমরা হাতে কলমে বুঝবো প্যারাগ্রাফ কত সোজা। আমরা প্রতিদিন কি করব, মিনিমাম 4টে, যেহেতু দেখো একদিন একদিন করে একটা করে পড়লে মিনিমাম 4টে থেকে 5টা প্যারাগ্রাফ দেব পড়া। আর ধরো প্যারাগ্রাফ 5টা দিলে আর বায়োগ্রাফি টোটাল দিলে, কারণ বায়োগ্রাফি একা লিখতে পারবে, তাহলে আমাদের টপিক ওয়াইজ কমপ্লিট হয়ে যাবে। এইভাবে কিন্তু এগোতে হবে। তাই বলেছি এই সময় গুরু বাক্য শেষ কথা। আমি যা বলবো তাই অনুযায়ী ওই টার্গেট ফুল করার জন্য, তোমাকে মিশন কমপ্লিট করার জন্য কিন্তু নামতে হবে। তাই এইভাবে পড়তে পারলে বানানের উপরে জোর দিতে হবে। যেটা পড়ছো, যেভাবে পড়ছো, বানান যেন ভুল না হয়। জেনারেল গ্রামার কনস্ট্রাকশনের উপরে জোর দিতে হবে। জেনারেল গ্রামার, যে হি পরে টেক্স হয় প্রেজেন্ট টেন্সে, এই জেনারেল গ্রামার গুলো প্রত্যেক জায়গায়, ছোট ছোট জায়গাগুলো কিন্তু আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তাই এইভাবে পড়তে পারলে 90% কোনো ব্যাপার না নাম্বার পাওয়া, কিচ্ছু নেই। ওটা রাখো, সিনে তোমাকে পেতে হবে, সিনে তোমাকে 20-তে 20 মাস্ট, আনসিনে 20-তে 20, এটাতে কোনো দ্বিমত নেই। রাইটিং এ 20-তে, এই 30-এ 20 কম করে ধরলাম, তাহলে কত হয় বাবুরে? 3 20 60, প্রজেক্ট 70, বাকি থাকে হাতে কত? 20। কোথায় আছে রে 20 তোর? গ্রামার এন্ড ভোকাবুলারিতে পেতে হবে। গ্রামার, তাহলে কোন কোন জায়গায় স্ট্রং জোন, গ্রামার, ভোকাবুলারি, সিন আনসিন যেন কোথাও না কাটতে পারে, তবেই তুমি 90 পাবে, নচেত নয়। এইভাবে টার্গেট নিয়ে এগোও।